একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে হালকা করে ভাজবো মাছটা। মাছ ভাজাটা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, বেশি ডিপ করে ভাজলে মাছটা সফট থাকে না। সাদা তেলটা দিচ্ছি, পাঁচফোড়ন যাবে। বন্ধুরা, সম্বরের আমি এই পাঁচফোড়ন দিয়েছি, এটা আলাদা একটা সেন্ট হয়। এবার আমি কাঁঠালের বীজগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এটা সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিচ্ছি, সামান্য নুন, একটু হলুদ দিয়ে একটু জিরে বাটা দিচ্ছি, তারপরে একটু সামান্য রসুন বাটা, তারপরে করবে পেঁয়াজ বাটা, তার সঙ্গে একটু সর্ষে পোস্ত, একটু হলুদ দিয়ে, যেরকম লঙ্কা খাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এটাতে একটু জল দেবো, সামান্য জল। এবার আমি আস্তে 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 চিংড়িটাকে ছেড়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে ফেললাম। আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে, এবার গন্ধটাও দারুণ এসছে। তোমরা এবার বাড়িতে ঝটপট করে ফেলো, এত সুন্দর রেসিপি।